ধর্মনগর কলেজে কিছু বহিরাগত দুষ্কৃতী ঢুকে ছাত্রছাত্রীদের লাঞ্ছিত করে এবং তাদের সঙ্গে অভব্য আচরণও করে। এতেই ক্ষুব্ধ ছাত্র সমাজ গোটা মহকুমা জুড়ে। ভারতীয় বিদ্যার্থী পরিষদ ঘটনার প্রতিবাদে ওই দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে ধর্মনগর থানার সামনে বিক্ষোভ এবং সড়ক অবরোধ করে। ঘটনার সূত্রপাত বুধবার, সেদিন থেকেই চলে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ। এই সংবাদ মহকুমা জুড়ে ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার বিদ্যার্থী পরিষদের নেতৃত্বে বিক্ষোভ আরও উত্তাল হয়ে ওঠে। এদিন দীর্ঘক্ষণ চলে ধর্মনগর থানার সামনে ধর্ণা, বিক্ষোভ এবং অবরোধ। উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার অভিনাশ রায় দিন ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেন এবং 4 দিনের মধ্যে দোষীদের গ্রেফতারের আশ্বাস প্রদান করেন। এরপরই অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় বিদ্যার্থী পরিষদ। रहने की जरूरत नहीं है, मैं हूं यहाँ पे, हम लोग एक्शन ले रहे हैं। ठीक है। জেলা পুলিশ সুপার এসেছিলেন, এসে সকল ছাত্রছাত্রীদেরকে আশ্বাস করেছেন উনি 4 দিনের মধ্যে যে বা যারা বহিরাগত দুষ্কৃতী কলেজের ভেতর ঢুকে কলেজের ছাত্রছাত্রীদেরকে লাঞ্ছনা বঞ্চনার শিকার করেছে তাদেরকে গ্রেপ্তার করা হবে, তাদেরকে শাস্তির আওতায় আনা হবে এবং যদি 4 জনকে 4 দিনের মধ্যে কোনো প্রশাসনিক সমাধান না হয় তাহলে ছাত্র যুব সমাজ বসে থাকবে না। আমরা এই আন্দোলনকে আমাদের ন্যাশনাল যে হাইওয়ে আমরা অবরোধ করব। তোর পাশাপাশি আমাদের উত্তর ত্রিপুরা জেলার প্রত্যেকটি কলেজ ভিত্তিক নগর ভিত্তিক আন্দোলন গড়ে তোলা হবে, কারণ এখানে ছাত্রছাত্রীদের সুরক্ষার বিষয়। এই জায়গা থেকে যারা টেরোরিস্ট বাহিনী থেকে যারা বহিরাগত তারা সাহস পাবে, ভবিষ্যতে আরও বহিরাগতরা কলেজে ঢোকার দুঃসাহসিকতা দেখাতে পারবে। তাই 4 দিনের মধ্যে যদি সমাধান না হয় আমরা 4 দিন পর আরও বৃহত্তর থেকে বৃহত্তম আন্দোলন এবং কলেজ বন্ধ করে আমরা আন্দোলন সংগঠিত করতে বাধ্য হব। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জিন্দাবাদ।